সবাইকে। আমি সুব্রত কুমার পাল সৌগন। আমি আমার স্কুল লাইফটা পার করেছি বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সাথে, এবং আমার কলেজটা ছিল সরকারি আজিজুল হক কলেজ। অ্যাডমিশন জার্নিতে আমি টোটাল 4টা জায়গাতে চান্স পাইছি। একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, MIST, DUP আর সর্বশেষ বুটেক্স। তো আমি বর্তমানে বুটেক্সে পড়াশোনা করতেছি, TFD, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইনিং। আশা করি ভবিষ্যৎটা অনেক ভালো হবে। তো অ্যাডমিশন জার্নি বিষয়টা অনেক সোজা না। আমরা যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিই, এটা অনেক কোশ্চেন যে থাকে, যেমন খুব সহজে আমরা সলভ করতেছি, বইয়ের ম্যাথ করতেছি, হয়ে গেল যে এই কটা ম্যাথ করলাম শেষ। বাট অ্যাডমিশন টাইমটা একটু ভিন্ন। স্যারের কাছে আমার ম্যাথ কন্টিনিউ করেছি, অনেক মানে আমি অনেক ভালো ছিলাম ম্যাথে, যে থিওরিয়াম সব করতেছি, সব কিছু করছি। তো আমার তো আর মানে জাস্ট খালি প্র্যাকটিস করবার হয়ে যাবে। প্র্যাকটিস হ্যাঁ করতে হবে, বাট ওইটা থিওরিয়ামগুলো আবার ইনক্লুড করতে হবে। 1,70,000-এর মতন পরীক্ষা দিই অ্যাডমিশনে, জেনারেলি সায়েন্স থেকে। আর যদি আমি সিট সংখ্যা দেখি অ্যারাউন্ড 30,000-এর মতো। তো যদি আমরা এই জায়গায় পার্সেন্টেজে নিয়ে আসি যে আমার চান্স পাওয়ার পসিবিলিটিটা কত পার্সেন্ট, 17 থেকে 20%। এক্ষেত্রে উপকার বেশি হয়েছি, সেটা হচ্ছে শফিক স্যার আমাদের সবসময় বলতো যে তোমরা যে ম্যাথটা করতেছো, একটা অধ্যায়ের তো অনেক ম্যাথ, তোমরা তো কোনো তোমার 100টা বা 150টার মতন একটা করে অধ্যায় ম্যাথ। তো এত ম্যাথ তো আমরা অ্যাডমিশনের আগে করতে পারবো না, বা অ্যাডমিশন এত করা সম্ভব না, কারণ আমাদের আরও 2টা সাবজেক্ট আছে, বা ভার্সিটির ক্ষেত্রে আরও বেশি কয়েকটা সাবজেক্ট আছে। তো এটা তো শেষ করা সম্ভব না। তো আমি কী করছি, শফিক স্যার বিভিন্ন কথা বলতেন, বিভিন্ন উপদেশ দিতেন, সেই অনুযায়ী আমি করছি কি, যেটা আমার মানে একেবারে পাচ্ছি না বা আমার সমস্যা অনেক বেশি, ওটা আমি বিভিন্ন কালার দিয়ে মার্ক করছি। আমার কাছে ছিল 3টা কালার, আর ব্ল্যাক যেটা সবার কাছে থাকে, আর রেড। তো আমি কি করতাম, ওই 3টা কলম দিয়ে দাগাইতাম যে আচ্ছা আমি কটা অঙ্ক একবারেই পারছি, যেহেতু বেসিক আলোচনা করেই পারছি, তার মানে যদি আমি বেসিক আলোচনা একবার দেখি, তাহলে এই ম্যাথগুলো আমার মানে আর করতে হবে না। তাহলে আমার থাকতেছে কি, 2টা পেন, রেড আর একটা ব্লু থাকতেছে। তো ব্লু পেনটা কি করতাম, যে ব্লু পেনটা হালকা করে চেষ্টা করছি, একটু থিওরাম আবার দেখা লাগছে, 2-3বার দেখার পর আমার থিওরাম দেখার পর পারছি, দেন ওটা ব্লু কালার পাক করছি, এবং যেটা মানে একেবারে বেশ কঠিন হয়েছে সেটা আমি রেড ডেটা গেছিলাম। তো এই 3 কালার হেল্প করবে তোমার পরীক্ষার আগের দিন। তোমার থিওরিয়াম করলাম, তোমার একটা অধ্যায় 10টা থিওরিয়াম করলাম, মানে তোমার হয়তো দেখা যাচ্ছে যে 30-40টা ম্যাথ হয়ে গেছে, তোমার 30-40টা ম্যাথ করা লাগতেছে না। দেন তুমি ব্লুটা, তুমি বুঝতে পারছো ব্লুটা করলে তোমার কী কী লাগে, তুমি এক্সট্রা করে ছোটো করে নোট করে রাখবা, হয়ে গেল। তো তাহলে তোমার কি হয়ে গেল, রেড পেনটা থাকতেছে। ওই কটা অঙ্ক, হ্যাঁ একটা অধ্যায় তুমি কমপ্লিট করবা অনেক ভালোভাবে, তুমি 10 থেকে 12টা বা 20টা অঙ্ক করবা না, তা কখনোই সম্ভব না। কারণ 100 থেকে 150 অঙ্কর ভিতর তুমি যদি 20টা অঙ্ক করো আর থিওরিয়াম কমপ্লিট করো, তাহলে ওই অধ্যায় পুরোটা তোমার অনেক সুন্দরভাবে ক্লিয়ার হবে। অনেকেই মনে করেন যে আমার তো এখন ইন্টার লাইফ, আমি কোন স্যারের কাছে পড়বো বা কীভাবে পড়বো ঠিক মতো বোঝা যায় না। তবে এই ক্ষেত্রে আমার তেমন একটা কষ্ট হয় নাই, কারণ আমি বিএ মডেলে পড়েছিলাম। আমার সেই সময় থেকে আমি আমার মানে গুরু শফিক স্যারকে পেয়ে গেছিলাম, এবং তাই তিনি যে বিভিন্ন থিওরিয়ামের মাধ্যমে পড়াইতেন, এটা আমার ভালো লাগতো, যার কারণে আমি ইন্টারমিডিয়েট লাইফটাও তার সাথে কাটাতে চাইছি। তো আমি সেই মতোই স্যারের কাছে আসি এবং বুঝতে পারি আসলে যে ম্যাথ করার থেকে থিওরিয়ামটা অনেক বেশি। স্যারের একটা কথা আছে, থিওরিয়াম হচ্ছে মা। তো মা জিনিসটা তোমরা প্রথম দিকে হয়তো বুঝবা না, বাট যখন শেষ হয়ে যাবে, যখন তোমরা রিভাইস বা ইন্টার শেষ হয়ে যাবে, ইন্টার পরীক্ষা শেষ, অ্যাডমিশন লাইফে ঢুকবা, তখন তোমরা বুঝতে পারবে মাটা আসলেই থিওরিয়াম। এখন অনেকে ভাববা যে থিওরিয়াম পড়লে তো অনেক টাইম লাগে, এত সময় তো আমাদের ইন্টারের লাইফে নাই। বাট তুমি একটা যদি খেয়াল করো যে থিওরিয়াম পড়তে বেশি টাইম লাগতেছে, বাট তুমি এটা ফিল করতে পারবা। আমি অলরেডি বিউবি থেকে সিএসসির ফার্স্ট সেমিস্টার শেষ করছিলাম, তখনই আমি বুটেক্সে পার হয়েছি। তো আমি বুঝতে পারছি আর কি যে থিওরিয়ামগুলো কতটা ইম্পর্টেন্ট। আর এই থিওরিয়ামটা আমাকে বিভিন্নভাবে হেল্প করছে। যে একটা ম্যাথ আমি আটকে গেলাম, আমার হচ্ছে যে আমি যদি অ্যাডমিশন জার্নির কথাই বলি, বইতে একটা ম্যাথ আসছিল, ওই ছোট্ট একটা কানি থেকেও তোমার একটা কনসেপ্ট নিয়ে আসে, তোমার কনসেপ্টে কোনো সমস্যা হবে না। আমাদের ম্যাথটা হচ্ছে কনসেপ্ট বেস, একটা ছোটো কনসেপ্ট দিয়ে অনেক বড় কিছু নিয়ে আসা যায়। কনসেপ্টগুলো ক্লিয়ার হয় হচ্ছে যে এক্সামের মাধ্যমে। তুমি যত এক্সাম দিবা তত তুমি তোমার নিজেকে আইডেন্টিফাই করতে পারবা যে ইয়েস আমি এখানে মিস আছি, এখানে আমার আপডেট করতে হবে। যখন পড়েছি অধ্যায় শেষ করে 2 থেকে 3টা করে সিকিউ লিখে দিচ্ছে, ওইটা ছিল অনেক সুন্দর।
এবং আমরা যে এই সিকিউ এর উপর মানে এটা আমাদের নিজেদের পদ্ধতি ছিলেন, নিজেরা করতাম, অনেক ভালো লাগতো। এবং এরপরে যে তিনি হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের প্রতি আলাদা করে অ্যাডমিশন, প্রথমে একাডেমিক হিসেবে পরীক্ষা নিয়েছেন, দেন অ্যাডমিশন সব ধরনের পরীক্ষা নিয়েছেন। এই মুহূর্তে যারা ইন্টারে আছো তারা ঠিকমতো বুঝতে পারতেছো না হয়তো অ্যাডমিশনের কোশ্চেনগুলো কেমন হবে, বাট আমার এটা ফেস পরে লাগেনি যে অ্যাডমিশনের কোশ্চেন মানে এটা তো জেনারেল, আমরা এটা এরকম করে স্যারের কাছে পড়ছি, তো এটা আমাদের কাছে এক্সেপশনাল কীভাবে হবে? অনেকে থাকে যে অ্যাডমিশনের কোশ্চেন অনেক হাই পায়, আচ্ছা এটা তো একটু প্রবলেম হইতে পারে না। শরীফ স্যারের কাছে পড়ার মাধ্যমে আমি এই যে বিভিন্ন সময় যে একাডেমিক অ্যাডমিশন, তারপর হচ্ছে এমসিকিউ টেস্টগুলো নিচ্ছিলাম, টাইমিংটা স্যার হচ্ছে যে টাইমটা ধরে দেয়, ওই টাইমের মধ্যে যদি আমরা শেষ করি নিজেদের, তাহলে কি নিজেদের কাছে একটা মানে আমাদের গুরুত্ব থাকবে যে আমরা টাইমে শেষ করছি। কি বলে যে স্যার গণিতে সিলেবাস ধীরগতিতে শেষ করে, তাতে কতটুকু সত্য, সময় মতো শেষ হয় কিনা, এবং সিলেবাস শেষ করার পরে তোমাদের যথাযথ যে পরীক্ষা নেওয়ার কথা সেই পরীক্ষাগুলো আমি নেই, তোমার মতামত? প্রথমে বলে রাখি যে স্যার যে কথাটা বললেন যে আমাদের পরে শেষ হয়, যে টাইম মতো শেষ হয় না, এটা একটু ভুল কনসেপ্ট। আমাদের টাইম অনুযায়ী শেষ হয়ে যায়, যে আমাদের সিলেবাস শেষ হয় না, এটা হচ্ছে পুরোই ভুল কনসেপ্ট। যারা কি এরকম যে আমি এটা সম্পর্কে জানি না, সো কমপ্লিটলি আমি জানি না, তো ওটা সম্পর্কে একজন বলবে। আমি স্যারের সাথে পুরো জানিতেই ছিলাম, স্যার একদম অনেক সুন্দরভাবে শেষ করান এবং লাস্ট দিন পর্যন্ত আমি ছিলাম। আমার মনে আছে যে স্যার শেষে ইন্টিগ্রেশন করাইছিলেন এবং আমি শেষ দিন পর্যন্ত ছিলাম, এবং আমার যা মনে হয়েছে যে স্যার হচ্ছে একদম পারফেক্টলি শেষ করেছেন। আমরা অ্যাডমিশন লেভেলে তৈরি হচ্ছি, যেহেতু অ্যাডমিশন লেভেলে তৈরি হচ্ছে, সেহেতু এটা বলাটা অহেতুক যে শেষ হবে না বা টেস্টের মধ্যে আমরা কেন পড়বো, এইটা বলাটা অহেতুক। আমাদের মেন ফোকাস তো ইন্টার আর হচ্ছে অ্যাডমিশন, তো সেই ফোকাসটা যদি ঠিক রাখি তাহলে হচ্ছে যে কিউবিএম ওয়াইজ একটু দেরি হলেও ওটা বেস্ট। আমাদের সিলেবাস শেষ করার পরে যে প্রিপারেশন নেওয়ার কথা অ্যাডমিশন এবং একাডেমিক, যে দুটোই কি আমার এখানে হয় নাকি, এই সম্পর্কে তোমার মতামত? এটা স্যার যদি আমারে বলতে বলেন তাহলে আমি প্রথমে বলে রাখি যে আমাদের সিলেবাস একটু দেরিতে শেষ হয়, তবে শেষ হওয়ার পরে যে ফিলটা থাকবে সেটা আমাদের এত বুস্ট আপ করবে যে তুমি পড়ে যাওনি কিছু, দেন জেনারেলি বুস্ট আপ কতটুকু থাকে যে আমি আগের দিন পড়ে যাইনি, 50% লো হয়ে যায় একজনের কনফিডেন্স। তো আমাদের কখনোই 50% আসবে না, আমাদের 100ই থাকবে অথবা 90 চলে আসবে যদি না পড়েও যায়। কিউবিএম করলে একটু লেট হবে, লেট তো হবেই। অন্যান্য জায়গার থেকে তুমি তো এখন অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হচ্ছ, অন্যান্য জায়গায় তো আর অ্যাডমিশনে তুমি প্রিপেয়ার হচ্ছ না। আচ্ছা সুব্রত, আমার এখানে পড়তে এসে আমি যে প্রত্যেক চ্যাপ্টারে পরীক্ষা নিয়েছি, প্রথমে পরীক্ষা নিয়েছি ওই চ্যাপ্টার শেষ করার পরে একাডেমিক, তারপরে অ্যাডমিশন, তারপরে একাডেমিক অ্যাডমিশন কম্বাইন করে, তারপরে আবার এমসিকিউ প্রশ্ন পরীক্ষা নিয়েছি। কেমন ছিল এই পরীক্ষা পদ্ধতি তোমার কাছে? মানে এক কথায় বলতে গেলে এই পরীক্ষা পদ্ধতি অসাধারণ ছিল, যে একই সাথে অ্যাডমিশন এবং একই সাথে একাডেমিক দুটো কম্বাইন করে পরীক্ষাগুলো, এটা একটা স্টুডেন্টের কতটা হেল্পফুল সে তখনই রিলেট করতে পারবে যখন সে অ্যাডমিশনে যাবে এবং তার হচ্ছে যে ইন্টার পরীক্ষা দিতে বসবে সেই সময়টা। না যে সময়ে 1 ফোর অসময়ে 10 ফোর, স্যার সঠিক সময়ে সম্পূর্ণ করে দেয়। আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম, তো আমি বিষয়টা বুঝতে পারছি যে A to Z অনেক সুন্দরভাবে স্যার কমপ্লিট করায় এবং আমি মানে খুবই খুশি যে তার কাছে পড়ে। ধন্যবাদ তোমাকে, আমার পক্ষ থেকে তোমাকে ছোট্ট একটি উপহার। ধন্যবাদ স্যার।